আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই দিন বন্দা ইন্তেকাল হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চারজনে চার কাঁধে নিয়া চলিবা সবাই মিলি জানাজানো করিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বান্দা কবরেতে রাখিবা নাকির মুনকির দুই ফিরিস্তা আসিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ডাইনে মাটি বামে মাটি হায়রে হায় উপরেতে বাশর সানি কিও ফায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফে খাটব গুরজে মারব হায়রে হায় আগুনে জ্বলিয়া উঠব কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রহিলাই আব্বাজান বসিয়া তোমার জাদুর দুঃখ দেখো আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলাই আম্মা জান গো বসিয়া তোমার দুধের দাবি দাও গো সাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل سيدنا বিছনা নাই রে বালিশ নাই রে নাই বাতি অন্ধকার কবরে আমার বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে উম্মত আমরার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় মুমিনে উপায় চাইবা কবরে নবীর উপর দরুদ বেজ বরাবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে মধ্যবর্তী রাত এত ঠান্ডার সময় যে সবাই মক্তবর কেন্দ্র করিয়া যে মাহফিল আয়োজন করছেন, এই মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই সবাই মক্তবা আগে ওয়াজ হয়েছে, মদুয়াতটা কি দেখা গেছে, এখন বাড়িঘর ওয়া কিছু আড়াল হয়ে গেছে। যাই হোক, এক আওরের মাঝে বুঝা যার ওয়াজ ওলা না, আওরের মাঝে যদিও বুঝা যায় আশপাশ তো নিশ্চয় বাড়িন আছে, বাড়িন তাকিয়া আপনার ওয়াজ নসিহত নিশ্চয় সুন্দর। আপনারাও যদিও আওরের মাঝেও হয় তবে আশ্রয় আছে। তবে এই যে জায়গার মধ্যে আমরা বর্তমানে আছি, এক সময় বর্ষার সিজন এটা ডুবাইল থাকে, হলা না ডুবাইল থাকে, ও জায়গাতো বিশেষ করিয়া কোরআন হাদিসের আলোচনা হওয়ার সবাই মক্তব কেন্দ্র করিয়া, তাই আপনারা বকু আরও কিছু সময় আপনার খেদমতো আমি আছি কত সময়। পরবর্তী অতিথি জাবির হোসেন সাহেব আসুন, আরও অতিথি ওগুলো আসুন শুনছি ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিতা কিছু সময় আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, দয়া এবং মায়া। আল্লাহ আমরা হায়াতর জিন্দগি বাকি রাখছেন। গতিকে আজকে আমরা কোরআন হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করছি। তে এই জায়গাত যেন আমরা আইছি, ইনু যেন আমরা আইয়া সব হাজিরি দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিছেন, এই জায়গাতে আমরা হাজির হয়েছি। তবে আমি আইয়া বাক্কাও সময় মধুয়াত বই দিলাম, বুঝাইছেন চিনি না, বেড়া লাগি যায়, রাস্তায় কুতু গিয়ে পাই না। বাদে গেলাম কি বাট্টা ভাই গিয়া, খালি দেখি ইট আর ইট খাটো হয়েছে, খালি ইট আর ইট, আর বাট্টার মাঝ দিয়ে খালি গুড়িয়া, আর অবস্থা খারাপ। বাদে আমার ও জাবির ভাই ও চ্যানেল চালান যেন ও এক মেসাব টাইন গিয়ে বাইক দিয়ে গইয়া আনছো গিয়া, যাক টাইন যাওয়া আইয়া পৌঁছিছে। আমি 11:10 আইসলাম মধুয়াত, আইয়া 12টা হচ্ছি, বাক্কার সময় দম লইছি। এর লাগে আইতাও আল্লাহর হুকুম, বেড়া সেরা খাইয়া গুড়িয়া, কোনো সময় ইলা বেড়া হয়ে যেত। রাইত আইডিয়া মিলে না তো, রাইত আওর দিয়া বন্ধে দিয়া গাড়ি চালাইলে কিচ্ছু আইডিয়া হওয়া যায় না, যা জানা আছে। আগে আগে ইলাও মাঞ্চ কইসন, রাইত মাছ মারাত গেছন, মাছ মারাত গিয়া ঘুরতে ঘুরতে হজর হয়ে গেছে, ইলা শুনছেন না আপনারা? ওই যে বেজান শুনছি আমরা। মাছ মারাত গিয়ে লুক্কা মারা কই নাই, লুক্কা মারাত গিয়া বাদে সকালে হজর তো 7টা ছুটিছি, কিন্তু দিনা তো বেড়া লাগাই দি। এক ভদ্র লোক বহুত আগর ঘটনা কই, আর 20 বছর
আগর ঘটনা। এক ভদ্রলোক একবার গেছেন মাছ মারাত, আর ওলা রাইত গিয়া দেখুন ও খাতার লাখান খিতে খান দেখা যায় খাতা ওখান ভাই নিছ ভাইয়া কইলা কিতা জিনিস ওখান লইয়া যায় কি বাড়িতে আইছো। বাদর দিন টান বাড়িত তখন মানুষে গুয়াইছে ইয়া কয় আমার খামর রাখবাই নি গু জিন্না জিন্না তোর খাতা হয় নিসলা বুঝাইছে। কোনোদিন বাইতাও আর হয় পাক্কা পুরানা গওয়ার এক মুরব্বী কইছে বাড়িতে এখন অবা চাচা আমার রাখক খামর লাগে। আগে আগে তো খামর মানুষ রাখতাম, মানুষ মানুষের বাড়ি মাসুরা হিসাবে কাজ করতাম। আমরা বাড়িও আসলা 1200-1400 মাস, এখন 1200-1400 হরুতারা তো মিলে ওলা নাই, টেকার তো বেলু নাই। আস্তা মাসে 1200-1400, মেসাগুলোর বেতন আসলো 600। আমরা মেসাবরে কইছি কোনো দাওয়াতও দিতে পারতাম না, তোমার 1000 দিব বুঝতে পারছি। মেজা কইলে আমার তো এটা বেতন হইতে না বলে 1000 দিব, কোনো দাওয়াতও হইতে পারতেন না, 500 টাকা লাগবে। মেজা কইছে মানছি বুধ পাইতরা 1000 টাকার কত ভ্যালু আসলো। এখন 7000 দিও মেসা সকল হইতে পারবেন বলে দাওয়াতও হইতে পারতেন না। মেসা মানতা না, তেয়ার যাই আর গিয়ে গাও ছাড়িয়া কোনো মেসাব রাখতে পারতেন না। তো আইয়া কইলো আমারে রাখক খামর লাগে, আমি খাম তো কাইয়ার বেটায় তো হাসাও রাখি দিছন। খামর রইল কয়েকদিন খাম কাজ করলো, বুধবাইতে আনিছি নাত মানুষের সুরত ধরিয়া আইছে খাতা অকান্বিত করিয়া তার খাতা লইয়া আইছো। আইয়া কয়দিন রইল, রইয়ালে খালি কয় একদিন কয় বলে আমার খুব শীত করে বেথালা, আমার বালা করে লেফট দুশো দেখা দিলা। আগে তো খালি খাতাও আসলো, খাতা উদা দিতেই তো কয় না তোমার তো আর বাক্সত যেখান খানো একদিন বন্ধ তো বইয়া পাইছিলে ওখান দেও বুঝাইছে। বেটা কইল না আর বাইকান দিতাম না, এখানে তুন কিলা খবর জানলে রে। তুন কিলা খবর জানলে ওখান তা দেও, ওখান দিলেও শীত ধরে লিব, আসলে ওখান নিত কি যাও। বেটায় তো দিছে না, এদিন তার থাফ গেল। আর একদিন আল্লাহর হুকুম বেটা এখান পুরা বাঙ্গিয়া গরের বিবিরে কইস না গেছন ওলা বাইরা খানো 2-3 দিনের লাগি, আর তার আবার তাফ উঠি গেছে। উঠার লোক চাষি আমার যা খাতা আছে দেওয়া বড় শীত করে দিলা, কয় আবো ধরছে না ও বাক্স তো খান বার করো। বেটিয়া কইলা না দিতাম না রে, তোর চাচায় না করছো, এদিনও পাইল না। ও গিয়া মেসাব একজন দেখইলা, মেসা বলা ওলা আমার খাতা ওখান দিয়ে বড় টানাটানি করে। মেসা করে এগু মানুষ জিন্নাত রবু, খাতা ওখানে এক কাম করো, ও হৈরর টুকরি ঢুকাইয়া রাখি দিও। ও হৈরর টুকরি দিয়ে বেরিয়া রাখছন, আর নিতে পারে না, বহুদিন রয়েছে। রোয়ার পরে একদিন যাও হে হৈরর টুকরির ডাল লইতে পারে না, হৈর তো ডরাই নেন, শস্য তো জিন্নাতে ডরায়, তেল ডরায়, মিঠা তেল জাল জাতীয় জিনিস ডরাইন তারা। একদিন ওলা হইল গরর শাশিরে খুব বেশ করি বুঝাইয়া হইল আমার এক কাম করক্কা, আমার ও খাতা খানতে একবার দেহ চাই না, আমি দেখি চাচা লুকাইয়া যেমনে তৈছ আমি নিতাম নাই। আর যেমনে বেটিয়ে খাতা দিলে আর যেমনে গেল আর আইসে না, ও তার খাতা লিয়া গেছে গিয়া। এর লাগিয়ে আগে আগে মানুষ এটা বেজান জিন্নাত অকল ভাইছ, মাছ মারাত গিয়া আউরি লাগছ। ও আজকে জ্বালা রাইত আমি কত সময় ঘুরিয়া বাদে আবার রোডও উঠিছি গিয়া বুঝাইছেন। পয়লা বাট্টা ভাই ঘুরি গাড়িয়া দেখছে যাই আর কি হালাইন মুখা, ও আজ ও বাইর আমি যাই আর কি হালাইন মুখা হমুখা যাই আর গিয়া। ও বাদে যাক বেড়াচেরা খাইয়া ইলে আরও আজ করলে কমিটির এখন মানুষরে মানে যারা আসুন বলম কি আর এক অতিথির নম্বর দিলাইবা, কারণ সেওর লাগি নয়া হইতে পারে। বা আমি আগেও আরও আইছি, আপনারা আইনো মনে আন একবার আইছি মনে হয়, একবার আইছি। তবে আইলেও তার ফত বেড়া খাইলে রাইত একজন অতিথিরে একজন নম্বর দিয়া বলে ই অতিথি তোমার দায়িত্ব, তুমি আগুইয়া যেখান থেকে আনো গিয়া তাইন গিয়া আনকা গিয়া বেরিয়া। কারণ কিছু জায়গা আছে অপরিচিত সিন মিলে না, কিন্তু পুরানা আমসায়া হিদিকে গেলে সিন মিলে। ইনু আইয়ালে বেড়া খাইলেন বাট্টার। যাই হোক মহতরম হাজির নে খেরাম, তোরা গপসপ করলাম, এক বেড়া খাইছিলাম গতিকে জাবির হোসেন সাহেব আইবা। আর আরও অতিথি আসুন ইনশাল্লাহ, ওয়াজ হইব সমস্ত রাইত। আর আপনার তো ইনো একবারে বুয়াত আনামাতিয়া কমিটি ভাললে খেয়ার বাড়িতে কি মা বই নকলে যদি ভারণ চাও এখত খাটলি দিলে আর গ্লাস রেডি করলে চা একতবার দিলে মনে হয় সারা রাইত বইতে পারবো বলা নাই। একতবার চা লাইন করক যে কোনো মা বই নকলে এমনি বানাই দিবে, এটা খালি গিয়া কইন না বলে চা এক কেটলি দৌড়ো দিলে মা তুইলে গ্লাস রেডি করা লাগে, গ্লাস রেডি করক ভাললে। আর একবার চা দেখা ব্যবস্থা আছে না মা মাশাল্লাহ, তো চা পাইবা বক আপনারা চা পাইবা ইনশাল্লাহ। আমি যে 2টা আয়াতে করিমা তিলাওয়াত করছি আর রাসূলুল্লাহর 2টা হাদিস শরীফ তিলাওয়াত করছি, দেখলাম বহুত বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিষয় হয়তো এই এলাকাত করছি না, আল্লাহ তৌফিক দিতে। আমি তোরা দোয়া দুরুদর ফজিলত
এটাও আমরা জানার দরকার আছে। দোয়া এবং দুরুদ ইতার ফজিলত কেমন, নমাজ, সুদ, মদ ইতা বেজান ওয়াজর, মা বাবার বিষয় বেজান ওয়াজর। দোয়া করার সংজ্ঞা, দোয়া করার তরিকা, কোন সময় দোয়া কবুল, দোয়া কিতা ফায়দা দেয়, দোয়া কতটুক মানুষ আগুয়ায়, মানুষের কতটুক তকদির পরিবর্তন হয়, এই দোয়ার আমরা ফজিলত জানার আমরা কিছু দরকার আছে মনে করি। আমরা প্রায় মানুষের দোয়া করি, কই দোয়াত কিচ্ছু পাইলাম না, প্রায় মানুষের দোয়া করি উড়া তাড়া করি, প্রায় মানুষের লম্বা দোয়া ডরাই, প্রায় মানুষে লম্বা দোয়া শুনলে আর যাইনু না, বুঝাইছেন? কোনো বাড়িতে শুনলা অমুক সাহেব আইতরা অমুক মানে দোয়া আল্লাহ কিন্তু যে লম্বা দোয়া দেন, বুঝাইছেন? ডরাইয়া মানুষ যাওয়া বাদ দিলাইছেন, কিলা হয় না কোনো জায়গাত। আমি এক জায়গাত আমি দোয়া দেখছি, ইটা দোয়া 40 মিনিট হয়, 40 মিনিট দোয়া জারতে পারবেন খেয়ে বলছে জি না, মানুষ গলাবে গামছা হারাইয়া বইল, বুঝাইছে? মাঝে কইল গলাত গামছা লঠাইল আর বা দুয়া হারাইয়া ডাইরেক্ট হয়ে দিল, কারণ এই দোয়া তো আধা ঘন্টা 40 মিনিট। যে এক জায়গা তো লম্বা দোয়া হয়, আপনারা হইতে পারেন, বুঝতে পারেন যারা গেছেন। আমি গেছিলাম এনু বাদে বাস্তবে পাইলাম, বাস্তব চিত্র দেখলাম, হাসাও দোয়া লম্বা, গিয়া ঢুকলাম, দোয়া আরম্ভ হয়েছে, খাইলাম, খাইয়া একবারে ভাগানিত গেলাম, ইয়া লাভ দোয়া শেষ হইল। আচ্ছা ভাত খাইতে কত সময় লাগবে? 15 মিনিট নাই, ঢুকতে 5 মিনিট 20 মিনিট, আরেক বাড়িতে এলাম, আবার দোয়া করে এসে দেখি কত সময় মানুষের দোয়া করলে, বাইরে দেখি মানুষ গুয়ার অর্থে যাইতে রাখি, মানুষ বুড়া লাগি গেছি, কিতা করতে দোয়া তো শেষ হয় না। আল্লাহর বান্দার দুনিয়ার আর কিচ্ছু বাকি রাখছেন না, আর যুগ ফুকর লাগে দোয়া, বুঝতে পারছেন? অত লম্বা লম্বা দোয়া ঠিক না, অত লম্বা কিরাত ঠিক না, অত লম্বা যেমন কোনো জিকিরের মাহফিল ঠিক না, মিলাদ মাহফিল ঠিক না, বারা তসবিহ ঠিক না, যাতে মানুষের কষ্ট হইতো না। সব জিনিস মিডিয়াম করা বালা, সব জিনিস মধ্যম করা বালা, মধ্যম গতিরে আল্লাহ বালা ভাই, মধ্যম রে নবীজিও কইছেন তুমি তাই মধ্যম জিনিসটার তুমি তাই পছন্দ করিও, সব তা মধ্যম হইতো। আর খাওয়া তাকি লিয়া, চলা তাকি লিয়া, ঘুমানির তাকি লিয়া, সব কিছু মধ্যমটা হর অবস্থায় বালা, আর বেশি হইলেও ক্ষতি, কম হইলেও ক্ষতি। এর জন্য আমি পড়িছিলাম একটা আয়াতে করিমা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সবেও জানি না, পঞ্চায়েত সবেও জানি, হয়তো অর্থ সবে জানি না। এই দোয়ার অর্থ হয়তো আমরা জানি না। এই দোয়ার বহুত ফজিলত, কিতাব দেখলাম গুনিয়াতুত তালিবিন ও কিতাব লেখছেন, এই দোয়ার অত ফজিলত কইতা, দোয়ার মধ্যে সারাতটা কি বেহতর দোয়া হইল ও দোয়া, এই দোয়া আমরার আদমে কষলা, আমরার বাবা আদমে কষলা, তান দোয়া কবুল হইছে আল্লাহর দরবার। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগলরে কইলা, ওয়া আমার সাহাবায়ে কেরাম ওগল শুনো, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। মিশকাত শরীফের মধ্যে বাবু ইমাম নীল কদর, সেই বাবার মধ্যে সেই হাদিসটা আনছেন। আল্লাহর রাসূলে ফরমায়, মানুষের তকদির যেটা, আপনার আমার মুকদ্দর যেটা তকদির, এটা লেখা হয়ে গেছে গিয়া এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে। আমরা এটা লেখা হয়ে গেছি 50,000 বছর আগে, বলে কিতা লেখা হয়েছে। আল্লাহ প্রথমে সৃষ্টি করছেন, এক হাদিস শরীফের মধ্যে আইছে, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আর এক হাদিস আইছে, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, নূর রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। এখন কলম আগে না নূর আগে, ওটার ততবিক, ওটার হাদিসের তাআররুজ হয়। হাদিস শরীফের মধ্যে আইছে, হাদিসটা বাঙ্গিতে গিয়া দেখা গেল আল্লাহ নূর রে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন। নূর মানে আলো, নূর সৃষ্টি করি আল্লাহ পাট পাট করছেন, বাক করছেন। এক বাক দিয়ে আল্লাহ আরশে আজিম বানাইছেন, আর এক বাক দিয়ে আল্লাহ কলম রে বানাইছেন। এতে বোঝা যায় নূর আগে সৃষ্টি, তারপরে কলম। আর কলম রে আল্লাহ অর্ডার করলা, ও কলম তুমি লেখো, উক্তুব লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম? আল্লাহ কইলা উক্তুব ফি তকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখা আরম্ভ করো। ও কলমে আল্লাহর আদেশ ক্রমে যেমনে লেখা আরম্ভ করলো, লেখতে 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 কলমে হলে কি লাইল আরো 50,000 বৎসর। সুবহানাল্লাহ,
50,000 বছর আগে লেখা হয়েছে, কিন্তু হে আরো লেখতে লেখতে কলমে 50,000 বছর খালি কলমেও লেখলো, তুড়াতুড়ি লেখা নি যায়। এক মাদ্রাসার খাতা মেনটেন্স করতে আমরা জানা ধরিলে ছাত্র 70-62 কত লেখা, মাসে মাসে নাম লেখা, টিচার এগুলোর অ্যাটেন্ডেন্সও লেখা, বছরি পরীক্ষা আইয়ালে হাফিয়ালি পরীক্ষা আইয়াল তার রেজাল্ট বুক আর এখানো তুলা, খালি লেখা আর লেখা। আর কলমে বুঝবই ত্রাইনি যা আইছি আমরা দুনিয়া তার আগে আইয়া গেছন আবো আইতা যারা ও সারার লেখি লইছে কলমে, তা তুড়াতুড়ি লেখা নখন যায়। কলমে অনবরত লেখছে, 50,000 বছর কলমেও লেখি লইল। এখন সাহাবায়ে কেরাম লেখাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা তকদির লেখা হয়ে গেছে 50 বছর আগে, তকদিরও কিতা 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 আমরা লেখা হইল। ওই সময় নবীজি ফরমায় তকদিরের মধ্যে লেখা হয় বেশিরভাগ 60টা। 1 নম্বর হইল গিয়ে হায়াত খার কতটুক থাকব, 2 নম্বরে মৌত তার কিভাবে হইব, 3 নম্বর রিজেক তার কতটুক হইব, 4 নম্বরে সে জান্নাতি হইব না জাহান্নামী হইব, মানে দুজকি হইব না জান্নাতি হইব। ইয়া রাসূলুল্লাহ আমরা তকদিরও যদি দুজকি লেখা হয়ে যায় আমরা কিন্তু আর দুনিয়ার জমিনও ইবাদত বন্দেগী করিয়া কি লাভ, আমরা তো সারা দুজকি হয়ে যাই। নবীজি ফরমাইন বলে না, চিন্তা করিও না, তকদিরের মধ্যে যা লেখা হয়েছে দুনিয়ার জমিনও আল্লাহ পরিবর্তন করবা যার যারি আমলের দ্বারা। বন্দায় যদি আল্লাহর কাছে বালা আমল যদি করে আর বেশি করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তার বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি পরিবর্তন করিলেন। একটা ফয়সালা আমরা হইলাম না যাই, একটা ফয়সালা পাইলাম, নবীজি কইলা চিন্তা করিও না, বাদ যেটা এটা বদলি যাইব, ভালো হয়েছিল। বুড়া তকদির বালা তকদিরে পরিবর্তন হয়েছিল। হায়াত খার কতটুক, মৌত কিভাবে, রিজেক কতটুক, এটা সব তকদিরও লেখা হয়েছে গিয়া। বিখামসিনা আলফা সানাব ওয়া কানা আরশুহু আলাল মা, আরশটা আসলো পানির উপরে, আরশর নিচে আসলো পানি, আর আরশটা আসলো পানির উপরে মুআল্লাক। এই সময় আরশে আজিমর নিচে কোন জিনিসটা বেশি আল্লাহর জিকির করছে, আল্লাহরে জিকির করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও দিবার আগে আরশে আজিমর নিচে একটা মখলুকরে আল্লাহ সৃষ্টি করিয়া রাখলা। এই মখলুকে খুব বেশি আল্লাহর ইয়াদ করে, আল্লাহরে ডাকে। এটার নাম হইয়া থাকছে গিয়া ব্যাং। ব্যাং আমরা চিনি জানি, টায়ার তলে বেজান ডুকন রৌড উঠন, হাই রে হাই কত ব্যাং মরই। খালি শুনবা বর্ষার দিনও টাকে খালি ফাটার, খালি কত ব্যাং মরই না, নিগু তো মরি গেছে রৌড উঠছে, কিন্তু এমনি ব্যাং মারতাম না। ব্যাঙ্গে আল্লাহর বেশি জিকির করে, মানে দুনিয়ার জমিনে যদি ছোট মখলুকর মধ্যে আল্লাহ আল্লাহ করে, যদি আল্লাহরে ডাকে, যদি শুক্রিয়াতান আদায় করে, কিতাব লেখছেন ব্যাং। আমরা ব্যাং পাইলে আউরি মারি আর হলে রানি। কিছুদিন আগে তোরা পরে দেখবা বাড়াইবা বড় বড় গাড়ুয়া নানি, গাড়ুয়া চিনি হয় চিনবা, এখন তোর আওয়াজে কোনো সময় ফোনও করা যায় না, বুঝছি। আমি একদিন হলা ফোন করি আর এক মানুষের ফোন করছেন আর রিসিভ করছি, করিয়ার আপনি খানো গাড়ুয়া লইলি শুনি না, কিতা কয় ইটা কি কিচ্ছু শোনা যায় না। বললাম না, এই ডেইনো খালি গাড়ুয়া। তোরা হরক্কা ওলা মানে ডাকিতরা হেন ফোন কথাও শুনতে পারডা না। আর এই পরিমাণ তারা জোর করেন চৈত্র বৈশাখ মাসলা না। এক বেটায় কর বৈশাখও বুঝিন গাড়ুয়া বারোইয়ার লি তা আন্দু লাগি যায় বুঝি। আমি বললাম কিলা রে বলে গাড়ুয়া ডাখন বুঝাইছেন বলে এটা কিতা এখন জানো না। আমি বললাম না, এক মানুষে আরে খর তার মনের আবেগ। আমি বললাম কিতা বলে তারা আখটা তো মেঘ দিল জমিনের তল থেকে বারইলা, বারইয়া ফানি পাইলে আর তো ভর্তি আরম্ভ হইল, খান্তি খানো খিগু খানো যায় চিন না তুকাইয়া ভাই এগিয়ে আর করে কইবা ওই তুন খানো রে, গিয়ে কইব ও রে, এটা বুঝি তারা হয় বুঝি ও আমি ও হিগে কয় খানো বলে হও, এটা বুঝি তারা হয়। বেটাই কর এখন বুঝাইছেন। আমি বললাম কি জানো বা কইতে পারতাম না, এটা আল্লাহ তারার দিয়েছেন, তারার ভাষা আমরা বুঝবার ক্ষমতা নাই, আমরার ভাষা বুঝার ক্ষমতা নাই। এটা কিছু মানুষে কাল্পনিক হিসাবে বানায়, বুঝাইছেন নি, কিছু মানুষে বানায়। আরেকদিন এক বেটায় করলা শকুনে দেখি আর মরা মহিষে গু খাইতরা, বাক্কা আগে মরা মহিষে গু খাইতরা শকুনে, আর কুকুর আইছে, কুকুরে আইয়ে তো সারা শকুন খাদাই দিছে, বুঝাইছেন নি। শকুনে সরিয়া গিয়া খালি কিস 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 করডা, মানে কুকুরে হয়তো গালি আইতরা বুড়া লাগেন না। তো হে বেটা উঠে না না শকুনে সরিয়া গিয়া কিতা কর খড় কিতা রানি ইস চি পচা, বুঝাইছেন। আর কুত্তা কর ও ও খুঁয়া হার, বুঝাইছেন। হে তো গাউক গাউক করে খান নানি,
এটা ফসাও, এটা আমি খাইতাম, বুঝতে মানুষ দুধ এইটা কত ব্রেইনিস্ট মানুষ হগিয়ে গিয়া হন হর ডাকে তার বাসা দিয়া বহের মনে কর হিগে বুঝলি কর চি পচা, বুঝাইছে। আর কুত্তে গাও গো কর না হে বুঝলি কর ও কো হাই রে মানুষের ব্রেইন দেখাই। এখন সময় শুনি অবাক, এখন মা তেতিয়া খানো ভাইতা কছে এর লাগিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের সব থেকে বেশি বিবেক দান করছেন। কত বড় হাতিরে মানুষে চালাইতে পারে। ও গত 24 ডিসেম্বর হুজাই এক প্রোগ্রামও গেছিলাম, গিয়া শুনলাম ইনো হাতি বার হয়েছে। হইলাম হাতিয়া লাভ নাই, আমরা ইনো রিজার্ভ দ্বারা বিরাট বড় 400 বিঘা আছে, আর রিজার্ভও হাতি আছে, বারোই যায় যত বারক কথা। তবে আমরা এটা টানটান্ডে আমল দিই না, আমরার ওলা হাতিয়ার আছে, তারা বিভিন্ন হাতিয়ার কৌশলে তারা হাতিগুলা খাদায়। এর কারণে ব্যাঙ্গে আল্লাহর জিকির বেশি করছে। ই মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন, ইটা ব্যাং রেখেও আউরি মারণ না জানি। দুনিয়া যদি ফানির ব্যাং গাড়ুয়া বেহুদা মারণ না জানি, তারা বেশিরভাগ কিতাবে এখন খর এগু তো দুনিয়ার কইলা ও বেটা কইছে ও কোক ডাকি ডাকা ডাকি কিতাবে খর যে ব্যাঙ্গে বেশিরভাগ আল্লাহর প্রশংসা করে, খুশি হইয়া আল্লাহরে ডাকে। ও তারা খুব বেশি আনন্দ লাগে মেঘ ভরার ঘরে তারা বারো হয়। ও ব্যাঙ্গে আল্লাহর জিকির করছে। আর সে আজিমর মধ্যে এক মখলুক আসলো ব্যাং, বুধবাইত রানী। আমরা তো কইম সাধারণ ব্যাং আর ব্যাং ওলা হই নানি, কিন্তু হে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় না। যার জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম সকল শুনো, তুমি তাই দোয়া করিও। দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া ইয়া থাকছে গিয়া ও দোয়া রব্বানা যালামনা। এর অর্থ হইল আমরা দোয়া করি আনফুসানা, আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার। ওয়া তারহামনা লানা, আপনি আমরার প্রতি রহম করুকা। লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি যদি মাফ আমরারে দেও না, আমরা বরবাদ হইছি আর ধ্বংস হইছি, আর আমরা নিজে নিজে বরবাদ হইছি ধ্বংস হইছি। আপনার কাছে মাফ চাই, আপনি যদি মাফ দেও না আমরা একবারে ধ্বংস হয়ে যাইম। হাসাও তো আল্লাহ যদি মাফ দিন না আর খেয়ে দিত আমরারে মাফ। ও দোয়াটা পড়া বড় উত্তম। এই দোয়া করা মানে নিজে নিজে ছোট হয়ে যাওয়া। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, আর আমারে মাফ দেও, মাফ আমরারে রহম করো, আমরা একবারে ধ্বংস হয়ে গেলাম। আমরারে আপনি যদি মাফ দেও না আমরা একবারে শেষ বরবাদ। ও দোয়াটা করল। আরেকটা দোয়া আনছেন গুনিয়াতুত তালিবিন, সেই কিতাব আব্দুল কাদের জিলানীর লেখা। আব্দুল কাদের জিলানীর লেখক সেই কিতাবের মধ্যে আমি দেখতে পাইলাম বাবা এমন একটি দোয়া, সেই দোয়াটা একবারে সোজা আমরা অনেক সময় পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা লেখছেন সবে বরাতর রাত পড়া উত্তম। বেশি করিয়া এই দোয়াটা পড়িতা। আয় আল্লাহ আপনি আমদারে মাফ দেও। মাফ চাওয়াটা আল্লাহ আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই, আর মাফ আপনার জাত ইলাই গিয়া দেনেওয়ালাম। এটার অর্থ হইল ওটা আল্লাহ আসাও মাফ চাওয়ারে বড় পছন্দ করেন। যে কোনো মানুষের দুনিয়াত ভুল করি একজনের কাছে মাফ চাই দিলে স্বীকার করিলে মানছো মাফ দিলাই নানি বলে না বা মাফ দিলাই বেটা আমার কাছে ভুল স্বীকার করছে। ঠিক তদ্রুপ বলা বন্দা গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তারে মাফ দিলাই। মাফ চাইতাম আমরা দম লইতাম না। 3 নম্বরে আরেকটি দোয়া আনছেন নবীজি ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তেন দোয়া করতে সময় এই দোয়া কখনো ভুলিও না। দোয়ার মধ্যে যদি এই দোয়া ছাড়ি দেও তোমার দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া? নবীজি ফরমাইছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হর অবস্থায় দোয়া করতে সময় তোমাদের মা বাবার কথা ইয়াদ করিয়া দোয়া করিও। এই দোয়ার মধ্যে যদি এই কথা গান যদি কও না, মা বাবার কথা যদি উল্লেখ করো না, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হইছে বলিয়া কোনো গ্যারান্টি নাই। বুধবাইত্রানি মা বাবা কত বড় এক নিয়ামত। মা বাবার কথা দোয়াত না কইলি দোয়া গ্যারেন্টিও নাই, কবুল হইছে বলিয়া গ্যারেন্টি দিতে পারতা নাই। এর লাগি এই দোয়াটা আরো আনছেন 3টা দোয়ার অভিযোগ ফরমাইন, মুস্তাজাবুদ দাওয়াত, 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। এক গুরু হইলা গিয়া মা এবং বাবা। মা বাবা আওলাদের প্রতি দোয়া করতা, মা বাবা আওলাদের জন্য সব সময় দোয়া করতায়, আল্লাহ আমার আওলাদ দান করছো, হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ আমাদের আওলাদ গুনতা নেক বখত বানাইয়া দেও।
আল্লাহ আওলাদে ফোড়া পাইন না তাদের স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমাদের আওলাদ গুন্তার জীবনটা আপনি উজালা করিয়া দেও। এইভাবে মা বাবা আওলাদের জন্য দোয়া করতা, মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল হইয়া থাকে। 2 নম্বরে নবীজি ফরমাইন মুসাফিরের দোয়া কবুল সফরের হালত যেন তখন 3 দিন হোক 15 দিন উর্ধে তান মুসাফিরি হালত দোয়া কবুল। 3 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া কবুল। কোনো মানুষে যদি মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে, জুলুম করার পরে এই মানুষে যখন খান দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। মজলুমের দোয়া আল্লাহর দরবারও কবুল। এর লাগি মজলুম ওরে কয় যে কোনো মানুষের উপরে জুলুম করলা, প্রতিবেশী মানুষের উপরে জুলুম করলাম, কিবা তো আপনার স্ত্রীর উপরে আপনি জুলুম করছেন, কিবা তো কোনো মহিলা তার নিজ স্বামীর উপরে জুলুম করছেন, কিবা তো যে কোনো টাকা নিয়ে আত্মসাৎ করিয়া জুলুম করছেন। এইভাবে জুলুম যদি করেন, মজলুমে খান দিয়া যখন দোয়া করে তার দুয়ারে আল্লাহ বড় জলদি গছিলায়। হজরতে বিশেষ করিয়া সাদ্দাদ নামক একজন ব্যক্তি আসলা বাদশাহ, আপনারা নাম শুনতে পারেন যে বেহেস্ত বানাই লাইছিল। সে কিন্তু জুলুম করছে, সাদ্দাদে খুব বেশি জুলুম করছে। সাদ্দাদে কিতা করলো, বেহেস্ত বানাই ফেলাই দিল। কিন্তু বেহেস্ত বানাইবার আগে দেশের সারা বেটাইন বেটিনতর কাছ থেকে সোনা রূপা সারা লই আইছি। তার প্রজাগুলোরে ফাটাইয়া কইল, যাও দেশ যা সোনা রূপা পাইবাই, মণিমুক্তা পাইবা, জেতা পাইবাই, আমি সাদ্দাত বাদশার অর্ডার সবরে কইও দিলাইতা, আমি বেহেস্ত বানাইতাম। মণি মুক্তা জহির সং মর্মরতা দিয়ে হে বেহেস্ত বানাই দিল। বেহেস্ত মানে ডুবতো, ডুববার সময় আল্লাহ তারে না করে দিলাইলা বলে আল্লাহ কইলা, তোমারে আমি বেহেস্তর ভিতরে ডুবতে দিতাম না। 1 নম্বর নাফরমানি করছো আমার লাগি, তুমি বেহেস্ত বানাই লিছো। আর 2 নম্বর হইল তুমি এক মহিলারে খান্দাইছিলা। কোন মহিলা খান্দিছইন? একজন মহিলা তার উপযুক্ত ঘরের মধ্যে মেয়ে আসন, সেই মেয়েটারে বিবাহ দিতা। গলার মধ্যে একটা সোনার হার আসলো, সোনার সরা আসলো। প্রজা হলে গিয়া কইলা, বাদশার অর্ডার, তোমার সরা গেছা দিলাইতাই। বলে না, আমি দিতাম না, এই গেছা বিক্রি করিয়া আমার মেয়েটারে বিবাহ দিব। তখন প্রজা হল ঘুরিয়া আসিয়া কইলা, একজন মেয়ে কিন্তু গলার মধ্যে সোনার সরা গেছা দিছই না। বাদশাহ আবার রিটার্ন ফাটাইয়া কইলা, যাও দেনাতে তুমি তেন মেয়ের কাছ থেকে জোর জবস্তি করিয়া লইয়া আইল। পরবর্তীতে গেছন প্রজা হল মন্ত্রী হল গিয়া মহিলার গলাত তাকে টান মারিয়া সিঁড়িয়া লইয়া আইলা। ওই সময় মহিলায় আল্লাহর দরবার খান দিলা, চকুর বানি ছাড়লা, আল্লাহ আজকে আমার সাদ্দাদে জেলা আমার মনের আশারে ভঙ্গ করলো। আল্লাহ আপনি সাদ্দাদর সঠিক বিচার খান্তা করিও। আল্লাহ এই মজলুম বেটির দুয়ারে আল্লাহ কবুল করিলাইছন। কইছন, সাদ্দাদ তুই যে বেটির সোনার সরা নিছত জুলুম করছ, তরে আমি বেহেস্তর মধ্যে ডুবতে দিতাম নাই। আর তো ডুবতেও ভালো না। হে তখন ডুবতো গিয়া বেহেস্ত, আজরাইলে কইলা, আল্লাহ অত সুন্দর করে বেহেস্ত বানাইছে সাদ্দাদে, তে একবার ডুকি যাওক না। ইলা হয় না, আমরা প্রায় মানুষের গড় বানাইয়া ভারইবার আগে মরি যায়। মানুষে খালি আফসোস করেন, হাই রে হাই, ইবাড়ি বেটা গুতা একটা দিন গড়ে রইতে পারলো না, বেটি গুতা একটা দিন গড়ে রইতে পারলো না। তো সাদ্দাদর লাগে আজরাইলর দুঃখ লাগি গেল। আজরাইলে হইলে, আল্লাহ বড় দুঃখ লাগে রে, একবার ব্যস্ত হামাই যাও গিয়া। বলে না না, তোমার আর খালি দুঃখ, তোমার কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জি, আর একদিন দুঃখ লাগলো। বলে কোন দিন? বলে একদিন সমুদ্র এক মহিলা ভার হইয়া যার বাচ্চা এগুলিয়া সাগর, আর আমার কইসন ও মা গুর বেটিও গুর জান লইয়াইতাম, লইয়া ইসলাম, বাচ্চাই গুণ ফেলাইয়া আইছি। বলে বাচ্চার খবর লইসলাইনি? বলে না। বলে এই বাচ্চারে আমি সমুদ্রের কিনারা লাগাইলাম, সমুদ্র আফাল দিয়ে কিনারা লাগাইলাম, লাগানির পরে আমি আল্লাহর যাতে এক বাগুনি তৈয়ার করলাম, বাগুনি বাচ্চা দিছে। ও বাগুনির দুধ খাবাইয়া খাবাইয়া তারে আমি বড় করলাম। এরপরে এক বাদশার দ্বার লাগাইলাম, বাদশার লগে চলিয়া সে বাদশাই দাবি করলাম, আমি তারে বাদশাও বানাইলাম। যেটা কইছে তারে আমি দিছি, কিচ্ছু তার আশারে আমি ভঙ্গ করলাম না। ও যে ব্যক্তি বাগুনির দুধ খাইয়া বড় হইল, বাদশাও বনি গেল। আজ বাদশা বনিয়া মানুষের উপরে জুলুম করিয়া বেহেস্ত বানাই লাইল। ও অগু হইল গিয়া হৌ বাচ্চা আসলো সাদ্দাত। আজরাইল হইল ও অগুনি। বলে তে আর দেরি নাই, বড় নিব খারাপ হলারাডি যে গুরে বাগুনির দুধ খাবাইলে আল্লাহ, ইয়া আল্লাহ অজ্ঞ ওটা করেননি। বলে ওই রে বা খান থেকে খানা, আমরা হই নানি, ইয়া আল্লাহ খানারে ভোট দেখাইও না, কোনো সময় হই নানি। নীলাম আশা করি হুয়া ঘুরে বেঙ্গালুর দেশর বাই ঘুরে হে গিয়া আমার দোকান দেখার শেষ করি ফেলাই দিছি। দুঃখ আয় রে কোন যায়, দুঃখ আয়। আল্লাহ কইতে আমি তারে বানাইলাম বড়,
পয়লা মরা আসলো এক হিসাবে মা মরি গেলা হুকুম আমি হুকুম দিলাইছি ই মহিলা মরি গেল তারে বাগুনির দুধ খাওয়াইলাম এক বাগুনির দুধ খাই বড় করলাম বাদে হে বাদশাহ হইতো কি আলু বাদশাহ বানাইলাম এখন হে আমারে ওভারটেক করে হে বেস্ট বানায় বুঝাইছেন ও আজরাইলে কই আল্লাহ ও অতখান করছে নি গিগু তো নিমক হারাম আর দেরি নাই বেস্ট তো ডুববার আগে জানলিয়া গেছেন কি জাফটা মারি আজরাইলে এর লাগিয়া মানুষের উপরে জুলুম করলে মজলুমর দোয়া কবুল হয়ে যায় কোনো মানুষের যদি মারাত্মকভাবে দুঃখ দিন আর এই যে খান দিয়া যদি দোয়া করে এই দোয়া বড় জলদি কবুল হয় আপনার রেজাল্ট জলদি আই হয় আপনার ক্ষতি হয়ে যাব আমার ক্ষতি হয়ে যাব এর লাগি তিন গুরুর দোয়া কবুল আল্লাহর বান্দাগান নবীজি ফরমায় আরো তিনটা জায়গার মধ্যে দোয়া কবুল সেই তিনটা জায়গা হলো এক নম্বর জায়গা হলো কোন জায়গা বলে বাইতুল্লাহ শরীফ মক্কাত আল্লাহর ঘরের নিকটে গিয়া যখন দোয়া করবা ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ ই ঘরের দোয়া কেন ডাইরেক্ট কবুল হয় জানেন আল্লাহ বাইতুল মামুর বানাইলা 7 আসমানের উপরে বানানির পরে ফেরেশতা হলো বলে আল্লাহ আসমানের উপরে তো আপনার বন্ধ হলাইতে পারতা না ওয়াল বাইতুল মামুর সূরা তুর কিতাবের মধ্যে আনছন সূরা তুর সূরার মধ্যে আনছন বল বাইতুল মামুর একটা সূরা আছে তুর বলে আল্লাহ আপনার বন্ধ হল তো 7 আসমানের উপরে আইতা নাই আপনার বন্ধ হল লাগে দুনিয়াত কিচ্ছু করো কেউ আল্লাহ কইলা যাও বাইতুল্লাহ শরীফ ওখান বানাইলাও ই আল্লাহর ঘর এখান হইলা ফেরেশতা হলা বানাইছ এখান বাইতুল্লাহ শরীফ এখানের নাম ও বানাইলা বানানির পরে ফেরেশতা হলার কইলা ফেরেশতা হল জাননি ই গড় ইগানোর সুজা উপরে কোন মসজিদ কোন গড় জাননি বলে জি না ও আল্লাহ জানাইল আমার ফেরেশতা হল এই বাইতুল্লাহ শরীফের সুজা উপরে হইল গিয়া বলে বাইতুল মামুর 7 আসমানের উপরে আর 7 আসমানের উপরে সুজা আছে বলে কি আরশে আজিম আমার বান্দা হলে যখন বাইতুল্লাহ শরীফের পাশে আসিয়া তারা যখন দোয়া করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের দোয়া ডাইরেক্ট কবুল হই যায় আমি আল্লাহ তাদের দোয়ারে কবুল করিলাই এর লাগি বাইতুল্লাহ শরীফের পাশে যাইবার বাবা চেষ্টা করকা জীবনে আশা রাখকা সব সময় দোয়া করকা আল্লাহর ঘরের দ্বারক গিয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ বেশিরভাগ কবুল করেন 2 নম্বরে আতাকছে নবীজি ফরমাইন মদিনা তৈয়িবায় তুমি তাই যখন বিশেষ করিয়া ইয়াসরিব নামক জায়গায় আসিয়া মসজিদে নববীর মধ্যে দোয়া করবাই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন দোয়া করবাই মসজিদের নববী আর রাসূলুল্লাহর হুজরা মোবারকর মাঝখান যেখান এই জায়গাটা নবী যে জান্নাতের টুকরা কইছেন রিয়াজুল জান্নাতে যারা নামাজ পড়িয়া দোয়া করবা তাদের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিতা নাই সুবহানাল্লাহ এর লাগি রিয়াজুল জান্নাত তিনু গিয়া 2-4 রাকাত 8 রাকাত পড়া যায় রেড মানে রইছে মোটামুটি 4 রাকাত পড়িয়ালে পুলিশে গাদাই দিলা আর সারায় পড়িতা এখান জান্নাতের টুকরা বেরিয়া রাখা এখানে নমাজ পড়িলে জান্নাত নমাজ পড়া হইল এখান নবীজির রোজা আর মসজিদের নববীর মাঝখান মিম্বরের মাঝখান গড় আর মিম্বরের মাঝখান ছোট এক টুকরা বেশ বড় নাই ওখান হইল গে রিয়াজুল জান্নাত এই জায়গাত গিয়ে দোয়া করলে দোয়া কবুল 3 নম্বরে আবার নবীজি ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম ওগল জানিয়া রাখিও আরেকটি জায়গার মধ্যে দোয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিলেন বলে কোন জায়গা বলে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে দোয়া কবুল হয় নবীজি ফরমায় তোমার গ্রামের জামে মসজিদ যেখান আছে পবিত্র ঘর মসজিদও যাইও সম্পর্ক রাখিও মসজিদও গিয়া দোয়া করো আল্লাহ গ্রামের জামে মসজিদ আর কতদিন নামাজ পড়িতাম আল্লাহ আমারে দাওয়াত করে নিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াও আল্লাহ বাইতুল্লাহ শরীফ নামাজ পড়াও এর লাগি বাবা মুসিবত আইছে বিপদ পড়ছত আপনি মসজিদের মধ্যে গিয়া বেশি করিয়া দোয়া করক্কা খান্দক্কা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান বালা জায়গা হইলগে পবিত্র জায়গা হইলগে মসজিদ এর লাগান পবিত্র জায়গা আর কোনো খানো নাই কোনো কারণ নাই মসজিদে গেলে সবু ডরাইন না নিখন যায় আনামাতি নেখে মোবাইল বাহরি চালাই না মসজিদের ভিতরে জি না সেও যদি বুঝই না ভাগে দি বার করিলা সেও যদি কইন বলে এটা থুড়া চালাইলে যথা বাটো আছে ওলা দেখ কিন্তু মসজিদে গিয়ে মোবাইলও চালাই না ইনু গে ভাও লম্বাও করেন না ইনু বেহুদা গড়িয়াইন না ইখান বুধবাইন দোয়াই আল্লাহ ইখান মসজিদ সারাই ডরাইন এল্লা গিয়া জমিন পবিত্র সম্মানী স্থান যদি থাকে একমাত্র মসজিদ একটা কি পবিত্র আর নাই মক্কা মদিনা বাদে গ্রামের জামে মসজিদ জায়গা পাঞ্জাগানা জায়গা সেও জোতাও ঢুকায় নেগার সবটা কি বালা জায়গা ও 3 জায়গা আরো 3 সময় দোয়া কবুল হয় নবীজি ফরমাইন 3টা সময়
এক নম্বর রাসূলুল্লাহ ফরমান ফরজ নামাজের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগি ফরজ নামাজের পরে দোয়া আছে কয়েক ধরনের দোয়া। বালা দোয়া হইল সপ্তাহে ও দোয়াটা বালা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নামাজের পরে যখন বান্দা বান্দি হলে দোয়াটা করবা, এই দোয়াটা বড় কবুল। আর দোয়ার মধ্যে ওটা বালা নামাজের পরে করবা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এক রাওয়ায়াত নবীজি আরো দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোন আবার দোয়ার মধ্যে আনছেন হাদিস শরীফ আইছে নবীজি নামাজের পরে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার জানা মতো ৩-৪টা রেওয়ায়ত পাইলাম নবীজি ওলা দোয়া করছেন। এর লাগি আপনার আমার ফরজ নামাজের পরেও দোয়া করে লিতাম, ফরজ নামাজের সালাম পিরাইও আপনার আবার দোয়া করে লিতাম। দোয়া বাদে বাদে অন্য মাহাতুত, এর কারণে ফরজ নামাজের পরে এমনি সুন্নত নফল বাদে দোয়া করছেন না, কোনো বাদে না, ফরজের পরেও দোয়াটা খাস করে করবা। ২ নম্বরে নবীজি ফরমাইন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত। আজান আর ইকামতের দরমিয়ান যখন দোয়া করা হয় এই দোয়া আল্লাহ রদ করে না, ঘুরাইয়া দিন না। আজান যেই সময় শেষ হইব ইকামতের আগে মানে আজানের পরের দোয়া যেটা আছে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এই দোয়াটা আমরা করিয়া থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে দোয়া যেটা আছে বাবা, এই দোয়াটা সারা করার চেষ্টা করবা। আজানের পরের দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দিন না, এই দোয়া আল্লাহ রদ করেন না। এই হাদিসের সরাত আনছেন ও দোয়া শেষ করার পরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ হওয়ার বাদে আরো কিছু বাড়াইয়া কইতে পারবা, আল্লাহ আমার বেমার খান শিফা দেও, আল্লাহ আমার রিজেকরে কুশাদা করে দে, কইতে পারবা। হাদিস শরীফের লেখছ, হাদিসের সরাত লেখছ, আরো কিছু আপনি বাড়াইয়া কইতে পারবা, জায়েজ আছে, কোনো বাধা নাই। আমরা খানো বাড়াইয়া কইতে আজানের দোয়াও করেন, এক গুড়ে খালি ওটা করেন আর মুখ মুছিলেন হলো রানি। খানো দেখা যায় প্রায় সময় মসজিদে যখন যেন আজান হইয়ালে দোয়া করলা 10-15 জনে, আর বাদে আর নাই। আচ্ছা, বিশেষ করে এইনো দোয়ার মধ্যে আনছেন হাত তুলিয়া দোয়া করা সুন্নত, ও হিসাবে হাত তোলা। সেও যদি হাত তুলতে পারছে না, হে আল্লাহ আমার আব্বা হাযিহিদ দাওয়া গুফড়িত, কারণ দোয়ার মধ্যে হাত তোলা হইল কি সুন্নত, আর হাত তুলিয়া চাওয়াটা আল্লাহর কাছে বালা। এক ভিক্ষুক যদি আপনার বাড়ির যদি এই হাত দেখায় না, যদি কিচ্ছু খুঁজে না, যদি ট্রাফিক দৌড়ব কইবা এই কুকু খান থেকে বিয়াদ দেখাইছে, কইবার করছে ওই কি গুড়ি এগু খান থেকে এই ধরে নয়া আবিষ্কার হয়েছে। যদি কয় আমার চোয়া সাহায্য করো বা ও আতখান দেখে মানুষের দয়া হইব না, কোনছে দয়া হইব, তার লাগি হাত তুলিয়া দোয়া করেন জানি। হাত তুলিয়া দোয়া করা একটা সুন্নত লগে আদায় হইল। নবীজি ফরমাইন হাত তুলো পয়লা এক। এখন দেখো দোয়া আমরা করি, দোয়া করতে সময় আমরা অবহেলা করি। নবীজি ফরমাইছন কবির একটা কিতাবের মধ্যে আনছেন দোয়া করতে সময় খিলা করতা। আমরা দেশ মানছে দোয়া করতে সময় কিছু হাতরে বিভিন্ন রকমের ব্যাখ্যা করিলাই। দোয়া করতে সময় হাতর গাতাম, হাতর ফেট ওখান আসমান দিকে তাকতো। দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া আসমান। নবীজি ফরমাইছেন তুমি দেন দোয়া করতে সময় হাতর গাতা খান আসমানের দিকে রাখিও। মা বোন হলে দোয়া করতে সময় রুমালের ভিতরে চাদরের ভিতরে রাখতা, আর আমরা পুরুষ জাত হলে খোলা করি হাত রাখতাম। আমরা চাদরের ভিতরে না কেউ শীত দৌড়াইয়া ওলা বইরন যদি হিলা না, আমরা পুরুষের লাগি তৈরি করিলে হাত সুন্দর করে বার করতা। আর মহিলা হকলের হইল পর্দার হুকুম হিসাবে পর্দার ভিতরে হাত রাখিয়া মহিলা হকলে দোয়া করতা। এখন দোয়া করতে সময় কতজাত দোয়া আছে দেখুন জানি। শুক্রবারে মেসাবে দোয়া করবা, এক গুড়ে দেখবা ও নমস্কার উল্লাহ খান বই রয়েছে ওলা খরণ নানি, ও এক গুড়েও নমস্কার, ও 2 হাত জোড় করি। এখন আল্লাহ কইছেন আতর গাতা আসমান মুখ ওইল নখন চাই, এক গুড়ে দেবা ওলা হাত বালা বালি বুঝতেছেন, একেবারে বক্সিন উল্লাহ খান বুঝতেছেন। এক গুড়ে দেবা তো তুলসলে বা দেখে গুম আইলেন না কিতা বুড়া লাগে কুচো ছাড়ি দিছ না, এক গুড়ে বেগরও ওলা রানি। এটা কত রকম দোয়া দেখবা। আরেক গুরু দেখবা আমি কইছি দোয়ার নাম তৈছি গোসাইয়া দোয়া, গোসাইয়া বুঝেছি। গোসাইয়া দেখুন জানি ফরজ নামাজ হোক সুন্নত বাদে ওলা খালি সালাম পিরাইয়া খালি অতা করবা আর যাইত্রা গিয়া ও দোয়া হইল নকছে অনেক কিচ্ছু হইতে পারছে নি মা।
কিচ্ছু কোয়া যায় না, ও গোসানির মাঝে 3 সেকেন্ড যায়, 3 সেকেন্ডে কিতা কইতে হয়, 5 সেকেন্ড যায় হাইয়েস, এটা কিচ্ছু কইবার নাই। ইতে একটা আদত বানাই লিছ যাই আর গেত শেষ গোসাই যাও তো বুঝুন দোয়া হাই রে হাই দোয়া করতে কাকতি মিনতি করিয়া তোরা লম্বা বেশ পারি না, তোরা বাট্টি করিও বালা দোয়ারে আদবর সহিত এহতেরামর সহিত খুলুসিয়তের সহিত আপনার আমার কিতা করতাম, দোয়াটা করতাম। ভাই মুসলমান, এর লাগি দোয়াটা করতে সময় ফুরজাতুন শব্দ আইছে, 2 হাতর মাঝখানো সামান্য ফাঁকা থাকতো, ফাঁক থাকে না যদি এইভাবে লাগাইয়া আপনি দোয়া করব আর রাখুন, যদি সামান্য ফাঁক রাখবা দোয়া করতে সময় খালি গোসাগসি করতা না, আপনার নিষিদ্ধ আছে। এর লাগে দোয়া করতে আল্লাহর কাছে চাইতা ভিক্ষার হাত বাতাইতা, যার কারণে সুন্দর করে দোয়া করব। কোনো ভিক্ষুক যদি আপনার বাড়ির যায়, কোনো অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির যায়, সুন্দর হইয়া যদি হাত পাতায়, তার হাত আপনি খালি হাতে ঘুরাইয়া দিতা নাই। ঠিক তদ্রুপ তেমনি ভাবে আল্লাহর দরবারও আপনার আমার এইভাবে সুন্দর করে হাত বাড়াইয়া দোয়া করতাম, সুন্দর করে দোয়া খানতা হইতো, কমসে কম হাত খানাইতে সুন্দর থাকতো, একজনে বুঝতো দোয়া করে। আর এমনি যদি মুঠ করি বইরন তার দোয়া নাই, বুঝাইছুনি? দোয়ার তরিকা হয়েছে না আপনার, তরিকা অনুযায়ী নিয়ম মানিয়া আপনি দোয়া করতাম। নিয়ম হয়েছে আপনার, নিয়ম মানিয়া আপনি দোয়া করতে। আপনি যদি আমি যদি নমাজও লাগি, নমাজের একটা তরিকা আছে, তরিকা অনুযায়ী নমাজ না পড়লে নমাজ হয় না, ওলা দোয়ারও একটা তরিকা আছে, তরিকা অনুযায়ী দোয়া করতাম। আল্লাহর রাসূল ফরমায় আর দোয়া মুখুল ইবাদাত, দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আপনি নামাজ পড়িছেন, কোরআন তিলাওয়াত করছেন, যা কিচ্ছু করছেন, সপ্তাহ পরে আপনি দোয়া করতা, আল্লাহর দরবারও আপনি দোয়াগুলা পৌঁছাইতা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে দোয়া করতে সময় খালি নিজর লাগি দোয়া নাম দোয়া করিয়া সব পৌঁছাইতাম আল্লাহর কাছে। দোয়া করতে সময় সবর লাগি দোয়া করতা, খালি নিজর লাগি না, নিজর কথাও কইতা, অন্যর কথাও কইতা, কইয়া আপনি দোয়া করতা। ই দোয়া কবুল। নবীজি ফরমাইছেন অন্যর লাগি তুমি দোয়া করিও, করিয়া তোমারও কথা কইও, আল্লাহ দোয়া করবা। এর লাগি দেখছেন নানি আলিম হকলে বা কোনো সাহেব হকলে দোয়া করতে সময় মুর্দেগানোর আরওয়াহে মুকদ্দাস সওয়াব পৌঁছায়। এটারে কওয়া হইছে সওয়াবের সানির, সওয়াবের সানির সওয়াব পৌঁছাইয়া মুর্দেগানোর হালত। এর পরে আপনি সুন্দর করে দোয়া করক। দোয়া করতে সময় আলিয়ামি করেন না জানি, দোয়া করতে সময় আপনার আলিয়ামিটা দূর করিয়া আপনি দোয়া করতা। আমরা তো আলিয়ামি মারিলে হলারানি কইছে, প্রায় দোয়া তো আলিয়ামি, কোনো সময় দেখবা নমাজও আলিয়ামি, প্রায় জিনিস অতাতাই আলিয়ামি, বাকি আর কিচ্ছু নাই। এর লাগিয়া দয়া করি আল্লাহকে আসতে আলিয়ামি জিনিসটা আমরা দূর না করলে কোনো জিনিসও কামিয়াব হইতাম না। আজ যদি কোনো ভাই আলিয়ামি করেন, রুজি রোজগারও যাই না, তখন জান তার মনের কোনো আশা হুরবন না, গাড়ি এখন লইতে চাইবা পারবানি না, বালা গড় এখন বানাইতে পারবানি না। আলিয়ামি হরাইতে লাগবো, মেহনত করা লাগবো। মেহনত না করলে কোনো কিচ্ছুত মানে সাকসেস হওয়া যায় না, সব কিচ্ছুত মেহনত করা লাগে। একটা গাছ যদি আপনি বাড়িতে রইন, ফলর গাছ বা সবজির গাছ, সময় সময় যদি সার দিন না, গোবর দিন না, মেহনত করেন না, কইছেন বালা করি সবজি ধরবনি, হরাস ধরবনি না। তেওলা জিন্দগির মধ্যে আমরা মেহনত করা লাগবো। এখন মেহনত করক্কা বেশি বেশি করিয়া আমলিয়তর জিন্দগি দেখবা আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাব, সুন্দর হয়ে যাব গিয়া, জিন্দগি পরিবর্তন হয়ে যাব গিয়া। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা চাইলে আমার সিগনাল দিবা। এর জন্য দয়া করি আমরা আলিয়ামিটা আমরা ভরাই লিতাম, আমরা আলিয়ামি দস্তুর তাকিতা করতাম, আমরা ভরাই লিতাম। আমরারে মারি লইছে একমাত্র আলিয়ামি। ইয়া আল্লাহ, অনেক সময় আমরা বেশি আলিয়ামি করিলাই, যে আলিয়ামির কারণে আমরার জীবন বরবাদ হয়ে যায়। খাজর বেলায় হোক, ইবাদতর বেলায় হোক, এই জিনিসটা শরীরটা কি সরাইতাম কি জাড়া মারি। আলিয়ামি আয় কমবে সারারু আয়, আইলে এগো ফার্মেন্ট না, বুঝবাইছেন নি? ইলা খেওয়া আসেন নানি, 1 সপ্তাহ রুজি করিয়া বাদে 1 সপ্তাহ বুয়াত, ইলো ইলো চলব নি কোন চাই? 1 সপ্তাহ রুজি করিয়া বাদে 1 সপ্তাহ বইয়া গাইয়া হিরিবার খালি দৌড় দিলা। জি না, জমাইতে লাগবো, জমাইতে লাগবো, মেহনত করতে লাগবো। আমরার মেইন লাইফ হইল গিয়া, মেইন যুবকসকলর সারার আমরা লাইফ হইল গিয়া মাঝখানোর 20 বছর। পয়লা 20 বছর মা বাবার দায়িত্বে, বাদর 20 বছর গেলা গিয়া আপনার আওলাদর দায়িত্বে,
মাঝখানোর মেইন হইল গিয়ে পয়সা বানাইবার, লাইফ গঠন করবার, এবাদত বন্দেগী করার মাঝখানোর মেইন 20 বছর হইল গিয়া মানুষের লাইফ। 20 বছর যদি এবাদত বন্দেগী করি আগুইতে পারেন না, 20 বছর যদি রুজি রোজগার করি আগুইতে পারেন না, তে আর কোনোদিনও হরতা নাই, হরে পড়ে যাইবা গিয়া। এর লাগিয়া দোয়া করক্কা বেশিরভাগ আল্লাহ রিজেকর মালিক, রিজেক দেনেওয়ালা আল্লাহ লাগিয়া ইজ্জতর মালিক, আল্লাহ বেইজ্জতর মালিক। বেশি বেশি করি আল্লাহর কাছে রিজেকর দোয়া করক্কা। এখন রিজেকর লাগি দোয়া করতে কিতা দোয়া করতা, বাট্টি একটা দোয়া আছে তখন ও দোয়াটা করার চেষ্টা করবা বাবা। এই দোয়াটা ইয়া থাকছে কি আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক। ও দোয়াটা যদি যত বেশি করিয়া পড়িবা আল্লাহ জমিনের রিজেক কুশাদা করবা। ও দোয়াটা কারণ যদি এটা যদি আরেকটা বালা আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর জন্য আল্লাহর বান্দেগান দয়া করিয়া এই দোয়াটা যদি পড়েন আল্লাহ জমিনের মধ্যে রিজেক বাড়াইয়া দিবা। এখন যাই দোয়া করতে সময় মসজিদের ইমাম সাহেব জুমাবারে দোয়া করেন, কোনো দাওয়াত বাড়ি গেলে দোয়া করেন। দোয়া করতে সময় একটা জিনিস আপনার আমার খেয়াল করতে হবে, সব যদি অজুর হালতে যদি আমরা থাকিয়া যদি আমরা দোয়া করি, এই দোয়াটা করা উত্তম। এর কারণে দোয়া করতে সময় আমরা অজুর হালতে থাকার আমরা চেষ্টা করতাম, লম্বা দোয়া ডরাইতাম না। আচ্ছা কোনো সময় লম্বা হয়ে যায়, বেশিরভাগ করলে করলে হই লক্ষ্য বলে হুজুর বা সাহেব দোয়া তো বেশ লম্বা হয়ে গেছে, আমরা জবর হয় ইলা আছে। আগে কইছি না নিজে না 40 মিনিটের দোয়া আছে, আধা ঘন্টাও আছে, তা আসলে মানুষ ডরাই যায়। দোয়া অবশ্য মিডিয়াম করলে কোনো অসুবিধা নাই। আপনার বাড়ির যদি কোনোদিন পড়াশোনা করায় মিডিয়াম করক্কা, আপনার বাড়ির যদি 12 তসবিহ পড়ায় মিডিয়াম করক্কা, আপনার বাড়ির যদি মিলাদ শরীফ পড়ায় মিডিয়াম করক্কা। মানুষ ডরাইয়া হরত না, বুঝতে শুনিবা নবেকারে কিরাতগু যদি পড়ায় কোনো ইমাম সাহেবে এগু বাট্টি হইতো আনলে মিডিয়াম হইতো, বেশ লম্বা মানচাই খালি ডরাইন, বুঝতে মানুষের হায়াত কমি গেছে গিয়া আগর তুলনায়, বুঝতে দিনে দিনে কমিয়া আনদানি পঞ্চায়েত দেখেন। আগে আগে ছেলে সন্তানগুলোর বিবাহ দিয়েছেন, আমরাও ছোটবেলা দেখছি 30-এর আগে মাত নাই, 35 আইয়ালো শুরু হয়েছে মাত, 31, 32, 34, 35 বিবাহ হয়েছে। মেয়েরার অবশ্য বিবাহ একটু কম বয়স হয়ে গেছে কি, এখন এটা 30-35 হইলেও মানুষ ইয়া লাইন বুড়ো হয়ে গেছে, বুঝতেছেন। এখন দেখো 20টা কি 25, 21, 22, 23 বিবাহ দিলেন বেশিরভাগ। মানুষের হায়াত কমিয়া দিনে দিনে কমেন নানি। আগে আগে মানুষ বাঁচিছেন 100 বছর, এখানে নিম্নতম বাঁচিছেন 90-100 বছর, মাত নাই। এখন 100 যাইতা শান্তি খান, বহুত হেরান। এখন 60ও গেলেও দেখবা চশমা লাগে, 70ও গেলে দেখবা লাঠি লাগে, লাগেন না না কইছে প্রায় লাগে। কারণ আমরা এখন বেশিরভাগ যেগুলা খাদ্যগুলা খাই এগুলা খাদ্যগুলা সারুয়া জিনিস বেশি, বেশিরভাগ সার জাতীয় জিনিস আমরা খাইয়ার, বিভিন্ন রোগে আমরা আক্রান্তিত হইয়ার, পার্সেল জিনিস আমরা বেশিরভাগ খাইয়ার, পার্সেল খাইয়া আমরা বরবাদ। আচ্ছা যাই হোক, এর লাগিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমে, আমি এর একদিন টাউনও জিকাইলাম এক মানুষরে, হইলাম বাবা তোমার তানোর টাউনের বাচ্চা নিতা একটু সুস্থ সুস্থ দেখা যায়, স্বাস্থ্য এই ফার্মুল্লা খান দেখা যায়, ওলা নানি কঞ্চা এটাও তো জিকাইতে না। আপনারা কবে হুজুরে ওলা সাইন নিয়ে মারি হাসাও টাউনও গিয়ালে বুঝছেন ওলা না এক কুটুম বাড়ি তো আমার বাড়িদারও যেসা নব কইলাম ইয়াল্লাহ আপনারা টাউনের দিকে খালি তাজা রাখ নাই কিতা ব্যাপার আমার তো খোঁজ যায়। কইলা আমি বললাম বাচ্চা ইনটা কিতার লাগিলা কিতা খাওয়া হইতারে। ও কইলা হুজুর শুনুক কাম, আমরার মায়ের সন্তান যখন পাইলিবা, মায়ের সন্তান পাবার পরে 1-1.5 মাস 2 মাস দুধ পান করার পরে বন্ধ করিলাই, বাচ্চাটারে ডাক্তারের পরামর্শ দিয়ে ফিডার খাওয়াই। আর মার শরীরের বালা থাকার লাগি, ফিটনেস জায়গার থাকার লাগিয়া মা হলে দুধ বন্ধ করাইলেন, মা হলো শরীর বালা থাকতো। শুনিয়া কইলাম হি আমার এক ওয়াজ আই গেছে, আমি বললাম শুনিয়া কইলাম লগে লগে বললাম এক ওয়াজ আই গেছে, ওয়াজ করা লাগবে বলে কিতা বলে নবীজে কইছেন এক বাচ্চা মার 2 বছর দুধ খাইতো, পুরা তার হক মাই হক আদায় করতা। 2 বছর আগে যেন 1.5 মাসও বন্ধ করিল, 2 মাসও কি যা স্ট্যান্ডার্ডই আরম্ভ করলাই, তুমি তাই গুনার বাকি হইতাই বাচ্চার হক আদায় করতেন। নবীজি ফরমাইছেন 1500 বছর আগে যে বাচ্চা মায়ের পূর্ণাঙ্গভাবে 2 বছর দুধ খাইব তার হার্ট মজবুত থাকবো, ব্রেইনও ভালো থাকবো, বেশিরভাগ রোগে আক্রান্তিত হইতো না।
আমার নবী যে কইছেন এখনো পর্যন্ত ডাক্তার হলে রিসার্চ করিয়া দেখছেন মায়ের দুধ যেটা আছে এটা এত ভালো ভিটামিন বাচ্চা হলে খাইতা, কিন্তু আমরা দেশ কিছু স্ট্যান্ডার্ড মহিলা হলে শরীর বালা রাখার লাগিয়া মারে কি করেন বাচ্চার দুধ খাওয়াই না, গুনাগার হইবা বলে। চার কিতা হইলা বাচ্চা যখন ভাত খাওয়া শুরু করে, এই বাচ্চারে ভাত খাওয়া যখন আরম্ভ করে, ভাত খাওয়ার পরে আমরা নিম্নতম একবার আর আন্নাইলে দুইবার খাওয়ার পরেও আমরা কি করি ফুড খাওয়াই, ফল খাওয়াই। তারে টাউনের মানুষে দেখুন জানি বাজার রেশন করছো আনতে লগে ফল অতা 250 মোটামুটি 3-4টা ফল আনন আনিয়া বাচ্চান্তরে বা নিজেও ভাত খাওয়ার পরে ফল। আমরা দেশ আমরা গ্রাম অঞ্চল আবহাওয়া জিনিসটা বেকার রয়েছে আমার মনে হয়, গিয়ালে ফল আগে দিলে আর কিরাউরা খাইয়া আপেল খাইয়া গ্যাস ভাত খাওয়া যায় না, বাদ ফলানি হয়ে যায়। আমরা হইলেও ফল ফল বাদে হইতো ভিটামিন। নবীজি কইছেন ভাত খাওয়ার পরে তুমি তার মিষ্টি খাইও, মিঠা খাইও সুন্নত। ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি 2টাও খাইলেন জানি ক্ষতি করতো না, সুগার হইতো না। খাওয়ার আগে যদি 2টা খাও ক্ষতি আছে, 4টা খাও ক্ষতি আছে, আপনার সুগার বাড়ি যেতে পারে। এর লাগি খাওয়ার বাদে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছে খাওয়ার বাদে মিষ্টি 2টা খাইয়া দেখুন জানি একদিন পরীক্ষা করিয়া কোনো ক্ষতি করে না। আমি নিজে পরীক্ষা করছি, নবীজি কইছেন খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। এর লাগি খাওয়ার পরে মিঠা খাইতা। ডাক্তাররা কইছেন খাওয়ার পরে ফল খাইতা ফায়দা। আমরা তো ফল খাই না খাইলে সারা একলগে খাই নাই। একদিন গিয়ে শুনছে সবরিত বুঝি নলা ভিটামিন একলগে 8টা খাইছে, বাদে 3 দিন লেফটিন বন বুঝাইছে। ডাক্তারের কাছে লিয়ে আইসন কই স্যার এগুলো লেফটিন হন না 3 দিন তাকিয়া বুঝাইছে। বলে ঘটনা কিতা কিতা খাইছে বলে সবরি বেশি খাই নিছিল বুঝাইছে। ডাক্তারে ওই 8টা সবরি খাইছিল, তারা 1 কল্লি খায়। ডাক্তারও 1 কল্লি সবরি খায়, 1 কল্লি আপেল খায়, কাজু বাদাম 2টা, কমলার রোয়া মাত্র 2টা, এর বেশ না ওলা খাইন 1 প্লেট সাজাইয়া মোটামুটি খাইন। ওটার লাগে তার শরীরের ভিটামিন অপূরণ যেটা পূরণ থাকে, এর লাগে তারা শরীর সুস্থ থাকে। ডাক্তার কক্কা যারা টাউনের মানুষ খাওয়ার পরে ফল খায় না, আমরা হইলে উল্টা খাই আগে আর ভাইলে সারা খাইলে ক্ষতি করে, গ্যাস হয়ে যায়। বুধবাইতে 8টা সবরি খাইছি, আস্তাগফিরুল্লাহ, খানো যাইতে আগো যাই। এর লাগে যেসা মানছে এখনকার সময় 8টা যদি সবরি খায় না হাসাও ধরতে পারত না, ক্ষতি করলিব, বিভিন্ন ধরনের ক্ষতি করলিব, গ্যাস হয়ে যাব আপনার। এখনকার আগর মতো সবর লিভার ঠিক নাই, দুর্বল, প্রায় মানুষের লিভার দুর্বল থাকে। কারণ হইল গিয়া আমরা এটা ফল উল্টা খাই, আউরি খাই। ও কইলে আমরা বাচ্চান্তরে আমরা ফুট খাওয়াই, বেশিরভাগ ফল খাওয়াই, গতিকে আমরা বাচ্চানিটা পুষ্ট হাসাও। আমি দেখলাম ফল খাইলে ওজন বাড়ে, ফল খাইলে বাচ্চারা পুষ্ট তখন। এখানে আমি দেখলাম আরও কিছু জায়গায় জিজ্ঞাসা করি দেখলাম। আর এরা মেয়েরার শরীর ভালো রাখার লাগিয়া বাচ্চাইন তোর দুধ বন্ধ করিলেন, আস্তাগফিরুল্লাহ, খুব আধ কাম করটা। কিছু কিছু জায়গাত, সব জায়গাত না, কিছু কিছু ফ্যামিলিত দিনদার কোনো বালা মহিলা থাকলে কইবা আমার বাচ্চারা আমি দুধ খাওয়াইতাম, খেনে ছাড়তাম, ডাক্তারের কাছে গিয়া ফিডার খেনে খাওয়াইতাম। এটা কিন্তু মহিলা হলে এটা যদি জানি শুনি করেন গুণাগার হইবা। এর লাগি দয়া করিয়া এটা আমরা আমল করতাম না। মহিলা হলোর ট্রিটমেন্ট আছে। একজন মহিলার বিশেষ করিয়া যখন গর্ভধারণ করেন 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত মহিলায় পেটে সন্তান ধারণ করার পরে সন্তানটা বড় হয় মায়ের ব্লাডের দ্বারা, মায়ের খুন দ্বারা সন্তানটা বড় হয়। সব সন্তান হল মায়ের পেটে খুনের দ্বারা বড় হয়। এর লাগে মহিলাদের ব্লাডের অভাবে দেখা দেয়। ডাক্তাররা ব্লাডের ঔষধ দিয়া তখন, কিন্তু জানিয়া রাখা যেই দিন সন্তান জন্মগ্রহণ করিলাইল নেফাসি হালত মহিলাদের খুন যায়, যাইতে যাইতে মহিলাদের শরীরটা কমজোর হয়ে যায়, অপূরণ হয়ে যায়। এর লাগে মহিলাগুলোরে ডেলিভারি কেসর পরে সন্তান পাওয়ার পরে মহিলাগুলোর ডাক্তার দেখাইতাম। ভাত খাইলেও যেন ওই বুঝলা নাই, ভাত খাইলে সব ভিটামিন পূরণ হয়ে বুঝলা নাই। মহিলাগুলোরে ডাক্তার দেখাইতা, স্বামী ডাক্তারের কাছে লইয়া যাক্কা বলে আমরা সন্তানের মালিক হয়েছি, আমরা পরিবারের আপনার সুস্থতার মেডিসিন দেখ, বালা বালা আয়রন দিব, বালা বালা ভিটামিন দিব, মহিলার শরীর সুস্থ হইতো। এটাতে ক্ষতি আছে। প্রায় প্রথম পর্যায়ে যদি এইভাবে মেয়ে কমজোর হয়, সেকেন্ড ডেলিভারি কেসে ব্লাডের অভাবে অনেক মহিলার হল ডেলিভারি কেসে মারা যায়, প্রায় মহিলা হল মারা যায়, ডেলিভারি কেসে মারা যায়। এর লাগিয়া এখানে আমরা বুঝতাম আমরা বেড়া লাগি যায় গিয়া যদি ফুয়ায় 2 দিন ডাক্তার কাছে লিয়া যায়, তে বাড়িত মাত আরম্ভ হইব ফুয়া শেষ হয়ে গেছে বলে খিদা বলে আর বহু একারে জাদু করে নিছে, খালি ডাক্তার ডাক্তার কাছে নিত না নিকন চাই।
ডাক্তারের কাছে নেওয়ার দরকার আছে। ঘরের বেটিরে নিয়ে ডাক্তার দেখাই তো এগু সুস্থ থাকতো, এগু স্বাস্থ্য থাকতো, ঠিক থাকতো, কারণ বেমারি হয়ে যাব বাদে। এর লাগে আমরা ইতা নেই, আমরা বাত ফুনার আমলি কিছু মা হইনা হলো কন্যানি, ইটা আমরা কিচ্ছু লাগছে না। আগর আমল কন্যানি, আগর আমল যেটা খাইছেন দেবা ভিটামিন, শাক, সার ছাড়া, নিবয়লা, দুধ পাইছন, ভালো ভালো খাদ্য আসলো। আগর আমল ডেলিভারি কেস হয়েছে সব বাড়িত, এখন সারা হসপিটাল লড়ারানি। হিতা যুগে আর ইতা যুগে বহুত বেশম হয়ে গেছে না, কোন যায় বহুত বেশম হয়ে গেছে। এখন সার জাতীয় জিনিস সব ওইটা ভিটামিন ঠিক নাই, এর লাগি মহিলাগুলোর কমজোরি আয়। যার বিশেষ করিয়া মুহতারাম হাজির কেরাম, যার কারণে আল্লাহ তৌফিক দেখুয়া আমারও চা এক কাপ দেখুয়া বাগা দিয়া বুঝাইছেন চা খাই হয়। আর আপনারা দুরূদ শরীফ এক দুইবার পড়কা জাবির হোসেন সাহেব আইছেন মধুয়াত বুঝাইছেন আল্লাহ মতো হয় হয় আগে আপনার আনক বেড়া খাই দিবা। আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক, আমি বাক্কা আলোচনা করলাম, দোয়া সম্পর্কে অনেক মাতি লাইছি। ইনশাল্লাহ আমরা ও তরিকা ও নিয়মে আমরা দোয়া করতাম তো পারবো ইনশাল্লাহ, মনে থাকবো না যে দোয়া করক্কা আমার লাগিও করেন জানে, আমরাও সারার লাগি দোয়া করি। সবর নাম যদিও ভাই না, আমরা দোয়া করি। কবুলর মালিক আল্লাহ, গোটা বিশ্বর জাহানর লাগি, মুসলমানের লাগি, গোটা পৃথিবীর লাগিও আমরা দোয়া করি। ফিলিস্তিনের লাগিও দোয়া করতা, মণিপুরের লাগিও দোয়া করতা, যেন অশান্তি বুঝবাই বা দোয়া করতা। খার দোয়া কোন সময় আল্লাহ কবুল করবার। দোয়া আপনি যত বেশি আপনার দিল দিয়া করবা তত আপনার ফায়দা হইব। আমি যদি কই না না ইমুকল্লা অমুকর লাগি দোয়া করতাম না, অমুক আরো তলে দিয়ে যাও, ও আল্লাহ বাদে আমারে নিব কি তলে দিয়া। আল্লাহ এই মানুষটা বড় বিপদে পড়ছে রে আল্লাহ, অগুতারে আপনি বিপদ থেকে উদ্ধার করে কইয়া দিল দিয়ে আপনি দোয়া করেন জানি, দেখবা আল্লাহ আপনার বলে একদিন মায়া করবা। আল্লাহ আপনার একদিন দুনিয়ার জমিনের মধ্যে মায়া করবা। যার কারণে আমি হাদিস শরীফ একটা পড়িছিলাম 2 নম্বরে দুরূদ সম্পর্কে। আল্লাহর রাসূল ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। খাও যদি আমার উপরে দুরূদ শরীফ যদি একবার পড়ে, তার উপরে 10টা রহমত নাজিল হয়। হক সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে আইছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। খাও যদি নবীর উপরে একবার যদি দুরূদ শরীফ পড়ে 10 মর্তবা রহমত নাজিল হয়। ওমান সাল্লা আলাইয়া আশারা মাররা, নবীর উপরে 10 বার যদি দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হয়। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, কেউ যদি নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হয়। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি 1000 বার দুরূদ শরীফ যদি পড়েন, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জিসিমর লাগি আল্লাহ এ দুজখের আগুনকে হারাম করিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি পারেন প্রতিদিন 1000 বার যদি দুরূদ শরীফ পড়িতে পারেন, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এন জাসাদর লাগি জিসিমর লাগি দুজখের আগুন হারাম। এখন যদি কন মাশাআল্লাহ নসিহত পাইছি, খাইল থেকে নামাজ জান না বুঝাইছেন, আর ওই গেছে 1000 পড়িলে সকালে 500 বিকালে 500। এক বেটায় খর নসিহত শুনছে, মাগরিবর পরে 7 বার, ফজর বাদে 7 বার আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার দোয়া করিলে দুজখ থেকে মুক্তি কইছে। মাশাআল্লাহ, আল্লাহ দিছে রে, বড় কুনা 100 যায় আবাদ। আর কি অন্য মাঝ সকালে 7 পড়িছি, বিকালে 7 খাম হয়ে গেছে বুঝাইছি। এটাই লাগিয়া নফল ইবাদত, এগুলো নফল দোয়া। আপনি নামাজ কিন্তু আদায় করতে লাগবে। নামাজ আগে নামাজ, এগুলা আপনার বদনের খাজনা আদায় করতা,
আল্লাহরে আপনি রাজি করতা, আল্লাহর কাছে ছুটো হইয়া মাথা নত করতা, আপনার অহংকারী ভিতর থাকি শর্ত ইকু আপনি আদায় করতে লাগবে নামাজ। বাকি যত নফল ইবাদত করবা, নফল দোয়া করবা, নফল হিসাবে সব আল্লাহ কবুল করবা। বেশিরভাগ নফল ইবাদতে আল্লাহ রাজি হন, ফরজিবু আপনার আমার উপরে দায়িত্ব এগুলো আদায় করতেও লাগবো। আজ দেখো আমি একটা কই, আপনারা ছেলেরা অনেক বিদেশ বাড়ি আসন, মিডিল ইস্ট আসন। আমারও এক ভাই আছে দুবাই, আল্লাহ ইল্লা আপনার তোর 5টা দোকান করছে হন, বুঝাইছেন। বাড়িত ফোন করবার সময়ও নাই, তে বয়স মাথতে সকালে মাথতে বিকালে, বুঝাইছেন। 5 দোকান লিয়া মাশাল্লাহ। আমার মৌলানা সাহেব কইতরা মানুষ বুঝিনি এখন ফ্যান্ডেলও জায়গা হইতরান, মাটি ফ্যান্ডেল বড় রানি করছে। ইয়া আল্লাহ, রাত 1টার সময় প্রায় না 1:20 ও সময় ফ্যান্ডেল অত মানুষ হয়। বাড়ির থেকে কেউ কইতে পারার মনে মানুষ নাই, মনে খালি নেরাউলিত ওয়াজ চলে না, কত মানুষ। এর লাগে যাক শুক্রিয়া আল্লাহর দরবারও। তো আমার কথার প্রসঙ্গে কইলাম, আমার ভাই তো বিদেশ বাড়ির 5টা দোকান করছে, 3টা দোকান খাস নিজস্ব, আর 2টা দোকান এমনি শরিকানি। বাংলাদেশের একজন আছেন, কেরলের একজন আছেন, ইন্ডিয়া। তো সময় নাই, এখন ব্যস্ততা বেশি বাড়ি গেছে গিয়া। তো পয়লা বাইয়ে বড় কষ্ট করছে বিদেশ বাড়ি গিয়া। ডিউটি আসলো 10 ঘন্টা, যে দোকান যে কোম্পানিতে আসলে 10 ঘন্টা ডিউটি আসলো। 2 ঘন্টা তারা মাইনাস করে, 12 ঘন্টার জায়গা 10 ঘন্টা ডিউটি। এর বাদে ওভার ডিউটি আরো করতো 4 ঘন্টা, তো 10 আর 4 কত হইল 14। ঘুমাইতো মাত্র ওগুলা 6-7 ঘন্টা, আর এটা আওয়াজ এমনি এমনি যাইতো গিয়া। 4 ঘন্টা ওভার ডিউটি করলে ফাজিল একটা রুজি হইল না, এখন চাই ফাজিল রুজি হইল, ইনকাম হইল। তে ঠিক তদ্রু হলা আমরার 5 ওয়াক্তের নামাজ যেটা, এটা আমরার ফরজ, আমরার উপরে আল্লাহর খাস চুকি এগুলো আদায় করতে লাগবো। এর পরে হইলে ওবার আমল যেগুলা, সেগুলা করলে আমার ফায়দা, আল্লাহ মায়া করবা, আমার আমল নামাজ গে নেকি বেশি জমিব। এর লাগি ওভার ডিউটি করতাম পারি আমরা প্রায় যাচ্ছি বেঙ্গালুর, চেন্নাই আমি নিজে পাইছি। দিনের ডিউটি করেন 12 ঘন্টা সিকিউরিটি, আর ফাঁকগে আরেক দোকানও 4 ঘন্টা সাত দিন, কি 4 ঘন্টা বাক্কা পাইলেন। প্রায় জায়গাতে আমি পাইছি ওভার ডিউটি করডা, মেহনত করডা, জীবনে ও তো টাকা পয়সার লাগিয়া, দ্বন্দ্বৌলতর লাগিয়া, জীবনে তোরা সুখে খাবার লাগিয়া মেহনত করা লাগবো। ঠিক তো দ্রুবলা আল্লাহর বন্দেগান দুরূদ শরীফ যদি আমরা 1000 মর্তবা যদি পড়িতাম পারি, 1000 দুরূদ শরীফ পড়িলে হারামাল্লাহু জাসাদুহু আলান নার, এই বন্দার জাসাদর লাগি, জিসিমর লাগি আল্লাহ আগুনটা হারাম করে দেন। আরেকটা হাদিস নবীজি ফরমান, মাগরিবর নামাজ 3 রাকাত আর 2 রাকাত ফাঁস আমরা বেশি পড়ি, নফল 2 রাকাত আমরা ছাড়ি দিই। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান, বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নামাজের পরে আরো 4 রাকাত নামাজ। মাগরিবর নামাজ পরে মানে ফরজ 3 রাকাত পরে 2 রাকাত, আর 2 রাকাত মানে সুন্নত 2 রাকাত, আর নফল 2 রাকাত। ও কইছেন 4 রাকাতিন। এই 4 রাকাত নামাজ যদি কোনো বন্ধ হলে যদি পড়িলাইন, হারামাল্লাহু আলাইহিন নার, মানে নফল মিলাইয়া পড়িলাইলে দাম যদি কোনো বন্দা করিলাইন, এই বন্দার জসদর লাগি, জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুনডে হারাম করিলাইন। বুধবাইতরান মাগরিবার পরে এই নফল 2 রাকাত নামাজ পড়ার খেয়াল রাখবা। অবসর পড়েন জানি, মাঝে মাঝে পড়ার চেষ্টা করেন জানি, একদিন তাড়াউড়া পারছেন না, অবসর হইলেও এই 2 রাকাত পড়েন জানি। 2 রাকাত পড়তাম পারলাম, আরো 2 পারতাম নানি, পারম ইনশাল্লাহ। কয়েকদিন পড়লে আমল হয়ে যাব, দেখবা জানে টানিব, খালি বলে ফড়িলাই জানে টানিব। কয়েকদিন পড়ি আদত হয়ে যাব ইনশাল্লাহ। ও 2 রাকাত নামাজ বড় ফজিলত পালা। নবীজি ফরমাইছেন, হারামাল্লাহু আলাইহি জাসাদাহু আলান নার, এই বান্দার লাগি জিসিমর আগুন হারাম আল্লাহ করে দিবা। এই 2 রাকাত নামাজ আর সুন্নত 2 রাকাত 4 রাকাত নামাজ যারা বিশেষ করিয়া দায়ম করে লইবা। এর জন্য বিশেষ করিয়া আপনাদের এলাকায় যে সবাই মক্তব এবং বিশেষ করিয়া এটা পাঞ্জাগানা বানানি হয়েছে, পাঞ্জাগানা। এই পাঞ্জাগানা এখানোর মধ্যে বলে বাচ্চারার পড়ানিওর, নমাজ পড়ানিওর, নমাজ পড়ি যে জায়গার মধ্যে সবথেকে সম্মানী জায়গা, সবথেকে পবিত্র জায়গা। মানুষ মারা যাবার পরে দেখবাই যত মায়ার আওলাদ থাকুক, প্রথম দিন খান দিবা, বাদর দিন সামান্য খান দিবা, এরপরের দিন খান দিবা, 3-4 দিন পরে আওলাদে খান্দন বন্ধ করিলাই। মায়ার বিবি আওলাদ 3-4 দিন পরে বা সপ্তাহ দিন পরে খান্দন কমি যায়।
আপনার স্ত্রী মরলে আপনি হয়তো 2-3 দিন পরে খান্দন বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে একটা জায়গায় বড় খান্দে কতদিন পর্যন্ত। যে জায়গার মধ্যে আপনি সজদা দিসলা, সজদার জায়গায় মানুষ মরিয়ালে একাধারে 40 দিন পর্যন্ত খান্দিতে থাকে। সুবহানাল্লাহ। মানুষ মরিয়ালে সজদার জায়গা বেশি সজদা খানো দেই মসজিদে গিয়া, ই জায়গায় খান্দে আল্লাহ অমুক বন্দা বড় বাল্লা আসলো আমার বুকুর উপরে, আমার উপরে সজদা দিছে, ও আল্লাহ মানুষটা আজকে নাই, আল্লাহ তুমি বাতারে বালা করিও। মসজিদে যদি যাই গা সজদা দেই মসজিদে খান দিব, আর যাই নাতে সজদার জায়গায় মসজিদে বাবা খান দিত নাই। এর লাগি সেই জায়গাটা বড় বালা, মসজিদের জায়গা জায়গা সজদা দেওয়ার জায়গা, এই জায়গাটা আমরা আপনার আমার লাগি সুপারিশকারী হইব, এই জায়গাটা আপনার আমার লাগি খান দিব বালার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখা মসজিদে মসজিদে গিয়া নমাজ পড়িতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি আপনার তোর খেদমত আরজ রাখমু, মসজিদের গড় খানো তোরা যদি সৎকা দিন সৎকা লই আর দোয়া করি লাইম। একজন সাহেব একজন বাইন দেখি হোক না বলে আমি দিমু মসজিদের গড় খানো, পাঞ্জাগা না খানো 1000 টাকা